পড়াশোনা করে না তাকে তো পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকে দুঃখ। সুদামা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার পথে চলে যাচ্ছে, চোখের জলে দ্বারকার পথটা ভিজিয়ে দিয়েছে। পায়ের মধ্যে কাঁটা ফুটে গিয়েছিল, তবু কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বসে কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বসে বলেছিল, কাঁদ কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিয়ে করে দে, না কাঁদলে তুই আমায় পাবি না। এই জগতে মায়েরা যদি গলার হারটা দোকানে বিক্রি করতে যান না স্বর্ণকারের কাছে, সে পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি যখন ভক্তি সোনা গোবিন্দ চরণে দেবেন, ভগবান তত্ত্ব পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। নিমাই বলছে, প্রিয়া আমার মাঝে একবার তাকাবে না? বহুদিন পর সীতার বদলে দেখে তাকাই না, একবার তাকাও না। কেন তোমার বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে স্ত্রী তাড়ানোর স্বামীর বদলে দেখে ইচ্ছা হয় স্বামী তোমার তাড়ানো বদলের দিকে একটা তাকায়, কিন্তু তাকাতে পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণব বলেছে যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম। কেমন উত্তর দেখো, কেমন উত্তর দেখো। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নেয়, আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। বেশ, তুমি আমার দিকে তাকাবে না? তোমার মতো পত্নী যদি জগতের ঘরে ঘরে হয়, তবে তোমার মতো পত্নী হলে হতে গোবিন্দ চরণ পায়। নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষকে গোবিন্দ চরণ পাইয়ে দেয়। যদি নারী হয়, পুরুষকে নিচে নামিয়ে দেয়। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গল ব্রহ্মকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রানী, যে চণ্ডীদাসকে পদভক্তা তৈরি করেছিল।